বর্তমান সময়ের সেরা রাইট উইঙ্গার মাইকেল ওলিসিকে যখন জিজ্ঞাসা করা হয় যে তার প্রিয় খেলোয়াড়কে বা তার আইডলকে, তিনি কাকে আসলে অনুসরণ করেন, তো এই প্রশ্নের জবাবে মাইকেল ওলিসি একটা উত্তর দেয় যে আমি ছোটবেলা থেকেই নেইমারের খেলা অনুসরণ করি এবং নেইমার হচ্ছে আমার অনুপ্রেরণা। তার ডিবলিং স্কিল এগুলো প্রতিনিয়ত আমাকে আসলে অনুপ্রাণিত করে সামনে এগিয়ে নেওয়ার জন্য। সো মাইকেল ওলিসি উত্তরটা দেওয়ার পর আপনারা হয়তো একটা বিষয় নিশ্চিত বুঝে গেছেন, ভাই আপনি আসলে নেইমারকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু বর্তমান সময়ের তরুণ জেনারেশনের আইডল হচ্ছে নেইমার জুনিয়র। আপনি হয়তো বলতেই পারেন যে নেইমার সারা বছর আসলে ইনজুরিতে পড়ে থাকে বা নেইমারকে নিয়ে আপনি নানা সমালোচনা করতেই পারেন, কিন্তু বর্তমান সময়ের যে সেরা তরুণ খেলোয়াড় লামিন ইয়ামাল, এস্তেভাও উইলিয়াম, জামাল মুসিয়ালা, ডেসিরে ডুয়ে, মাইকেল ওলিসি, এ ধরনের যে তরুণ খেলোয়াড় যারা আসলে ভবিষ্যতের ফুটবল রাজত্ব করবে নেইমার, মেসি, রোনালদোর পরবর্তী যুগে। তো এই ধরনের যদি আপনি তরুণ খেলোয়াড়দের জিজ্ঞাসা করেন যে তাদের আইডল কি এবং তারা আসলে কার খেলা দেখে অনুপ্রাণিত করে, কার ডিবলিং স্কিল তারা অনুসরণ করে, তখন তারা একটাই উত্তর দিবে যে নেইমার জুনিয়র। এবং আপনারা যদি দেখেন যে আসলে লামিন ইয়ামাল তো নেইমারের কত বড় ভক্ত, একজন ফুটবল ফ্যান যদি আপনি হয়ে থাকেন তাহলে সেটা আপনি জানেন। তারপর ডেসিরে ডুয়ে, বর্তমানে আপনি যদি পিএইচডির খেলা দেখেন তাহলে আপনি পিএইচডির খেলা দেখার পর ডেসিরে ডুয়ের খেলা দেখলে আপনার মনে হবে যে এই যেন সেই পুরনো নেইমার যাকে আমরা 2021 সালের পর থেকে আসলে পিএইচডিতে দেখছিলাম। নেইমারের সে অসাধারণ ড্রিবলিং স্কিল, সো ডেসিরে ডুয়ের সেই স্কিলগুলো দেখলে, তার পাস এবং ডেসিরে ডুয়ের খেলাটা যদি আপনি দেখেন তাহলে আপনার মনে হবে যে এই সেই নেইমার খেলতেছে। আপনি বার্সেলোনার খেলা দেখলে আপনার মনে হবে যে এই হয়তো বা লামিন ইয়ামালের ভিতরে আমরা আসলে সেই নেইমারকে দেখতে পাই। তারপর আপনি জামাল মুসিয়ালা বলেন, এস্তেভাও উইলিয়াম বলেন, এবং ওলিসিকে যখন জিজ্ঞাসা করা হয়, ফ্রান্স তারকা মাইকেল ওলিসিকে যখন জিজ্ঞাসা করা হয় যে তার প্রিয় খেলোয়াড়কে এবং সে আসলে কাকে অনুপ্রেরণা হিসাবে মানে, তো তখন ওলিসি কিন্তু একটা উত্তর দিচ্ছে যে অলওয়েজ আমি নেইমার আমার অনুপ্রেরণা এবং নেইমারের খেলা দেখে আমি মুগ্ধ। সো নেইমার বর্তমান জেনারেশনের তরুণদের আইডল এবং নেইমারকে নিয়ে আপনি হয়তো সমালোচনা করতে পারেন, বাট নেইমার জন্য বর্তমান সময়ে তরুণ যারা ফুটবল খেলোয়াড় রয়েছে এবং তাদের হচ্ছে আইডল হচ্ছে নেইমার জন্য, এবং তারা আসলে নেইমারের ড্রিবলিং স্কিল দেখেই তারা মুগ্ধ। এবং আপনি আসলে যে কোনো প্লেয়ারের সাথে নেইমারের তুলনা দিতে পারেন, কিন্তু স্কিলের রাজা নেইমার জুনিয়র, এটা আপনাকে মানতে হবে। নেইমার এত ইনজুরি হওয়ার কারণটা কি? নেইমার এত স্কিলফুল হওয়ার কারণে। কারণ নেইমার যে কোনো ডিফেন্ডার নেইমারের সামনে আসলে তাকে নেইমার নাকানি চুবানি খাওয়ায়। নেইমারের সামনে কোনো ডিফেন্ডার দাঁড়াতে কিন্তু ভয় পায়। তো আপনি দেখেন যে এই নেইমার এত স্কিল দেখানোর কারণে কিন্তু আজকে নেইমারের এই অবস্থা। তো তারপরেও কিন্তু বর্তমান জেনারেশন তরুণ যে ফুটবল খেলোয়াড়রা রয়েছে, বর্তমান জেনারেশন যে তরুণ যেই ফুটবলাররা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই নেইমারকে আইডল হিসেবে মানে। সেটা আপনি যে কোনো একজন ফুটবলারকে জিজ্ঞেস করতে পারেন, বা শুধু আপনার যে তরুণ তারা না, আপনি ধরেন ভিনিসিয়াস, রাফিন, আপনি যে কোনো ফুটবলারকে জিজ্ঞেস করেন না কেন, নেইমারকে নিয়ে সবাই পজিটিভ কথা বলবে এবং কেউ আসলে নেইমারকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলবে না। সো নেইমার বর্তমান জেনারেশন তরুণদের আইডল এবং নেইমার হচ্ছে একজন ফুটবলার, একজন অভাগা রাজপুত্র, যার অত বড় কোনো ট্রফি না থাকলেও নেইমারের প্রতি তার ফ্যানদের এক বুক বড় ভালোবাসা রয়েছে। সো আশা করি নেইমার বিশ্বকাপে এবার একটা টপ লেভেল পারফর্ম করতে পারবে এবং যেন নেইমারের শেষটা সুন্দর হয়, বিশ্বকাপ জিতে যেন নেইমার তার ক্যারিয়ারে ইতি টানতে পারে। সো শুভকামনা রইল নেইমার জুনিয়র জন্য, এবং তাকে যারা অনুপ্রাণিত করে, যারা আমাদের ভবিষ্যতে যারা আসলে ফুটবল সুপারস্টার হয়ে যাইতেছে, তাদের জন্য শুভকামনা রইল, তারা যেন নেইমারকে মানে তাদের ভিতরে যেন আমরা নেইমারের ওই খেলাটা দেখতে পারি। সো ধন্যবাদ সবাইকে।